7 দিন কেন? আপনি ভুল করছেন। 7 দিন না, ওরা 7 সেকেন্ডে দিয়ে দিতে পারত। সিম্পল কথা, যাদের কাছ থেকে ওরা টাকা নিয়েছে তাদের লিস্টটা দিয়ে দিলেই তো হয়ে যাবে। এই যে গোটা রাজ্য জুড়ে এই টাকা উঠেছে কার জন্য? ওই চোরটার জন্য। ওই চোরটা শুধু ক্ষমতায় বসে থাকবে, আমি সব ছবি স্যাট ছবি আঁকি আর ফেটা ভ্যাট বিক্রি হয়, আর ছবি আঁকে না। এখন আবার নতুন কথা শিখেছে, বই লিখে দিয়ে বিক্রি হয়। ওই বইয়ের ইনভেস্টিগেশন হবে না। এদের এতটা দুর্নীতি করেছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে, প্রতিদিন এত কিছু হচ্ছে, তারপরে এদের লজ্জা নেই। নির্লজ্জ বোঝেন তো? দোকান কাটা বোঝেন তো? এ দোকান কাটার থেকেও খারাপ। এ কান নাক কিচ্ছু না। দাদা, আজকে একেবারে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কড়াভাবে বলা হয়েছে যে 7 দিনের মধ্যে যে চিহ্নিত, যারা একেবারে চিহ্নিত অযোগ্য তাদের লিস্ট প্রকাশ করতে হবে। কল্যাণ ব্যানার্জি আগে বলেছিলেন প্রকাশ করা হয়েছে, এখন আবার বললেন যে তিনি দুঃখিত, এখনও প্রকাশ করা হয়নি, 7 দিন সময় লাগবে। 7 দিনের মধ্যে কি দিতে পারবে? এত দিনও দিতে পারলো না। 7 দিন কেন? আপনি ভুল করছেন। 7 দিন না, ওরা 7 সেকেন্ডে দিয়ে দিতে পারত। সিম্পল কথা, যাদের কাছ থেকে ওরা টাকা নিয়েছে তাদের লিস্টটা দিয়ে দিলেই তো হয়ে যেত। 7 দিন কেন লাগবে? 7 সেকেন্ডে হয়ে যায়। এই 7 সেকেন্ডের কাজটা করেননি বলেই এতদিন এই ছেলেমেয়েরা ডিপ্রাইভড হলো। তার কারণ একজনও ডিপ্রাইভড হতো না। একজন অযোগ্য প্রার্থী, যারা দাগি প্রার্থী, তারা নিয়োগ পেত না যদি এরা টাকা না নিত, এবং একজন অদাগিদেরও চাকরি যেত না যদি যাদের কাছ থেকে টাকা নিয়েছেন সেই তালিকাটা দিয়ে দিতে হবে। আরে যাদের কাছ থেকে টাকা নিয়েছেন ওই তালিকাটাই হচ্ছে টেন্টেড লিস্ট। সিম্পল কথা, এরা যাদের কাছ থেকে টাকা নিয়েছে সেই তালিকাটা দিয়ে দিলেই টেন্টেড লিস্ট হয়ে যাবে। এত সিম্পল জিনিস এরা কমপ্লেক্স বানিয়েছে একটাই কারণে। এরা, তার কারণ কি? তার কারণ এরা জানে যদি ওই তালিকা দিই, একটা নির্দেশ আছে আদালতে, সেটা হচ্ছে প্রথমে কেন বলেছিল যে প্রকাশ করা হয়েছে? কল্যাণ ব্যানার্জি নিজে বলেছিলেন। তিনি বলতে পারবেন তিনি কেন বলেছেন। দেখুন, এই অযোগ্য যাদের বলছেন তারা তো অ্যাকচুয়ালি দাগি। এই দাগিদের পরীক্ষায় বসানোর চেষ্টা করেছিল। কি যুক্তি! ডাবল জিওপার্ডি হয়ে যাচ্ছে। এদের পরীক্ষায় বসাতেই হবে যেমন করে হোক, মানে ওদেরকে আবার ঘুরপথে চাকরি দেবে আর কি। ধান্দাটা করে ফেলেছিল, ওদের জন্য রুল তৈরি করা, ওদের চাকরি দেওয়া, ওদেরকে পরীক্ষায় বসিয়ে ওদেরকে আবার মানে এক্সপিরিয়েন্সে 10, ইন্টারভিউয়ে 10, লেকচার ডেমো 10, ব্যাস। আর রিটেনের প্রশ্নটা কোনোভাবে সাপ্লাই করে দিতে পারলেই কেল্লা ফতে। একদম প্ল্যান রেডি ছিল। এই যে বলেছি না, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ওনার রেডি ছিল, কারণ উনি তো রুল বানিয়েছেন। অঙ্কিতা চাকরি তো উনিই দিয়েছেন। ওই প্ল্যান সব ভেস্তে গেছে। প্ল্যান এ, বি, সি, ডি। এখন এবার ভুলভাল বকে বেড়াচ্ছে। আজকে যেমন ভুলভাল বকেছে। কিন্তু নিয়োগ দুর্নীতি বিষয়ে কিন্তু একটি বাক্য ব্যয় করেননি আজকে। দেখুন, এখন জানেন যে এখন বাক্য ব্যয় করলে কি হবে, তবে উনি প্রচণ্ড চিন্তায় আছেন। দেখুন, এদের তো টাকা ফেরত দিতে হবে, মাইনের টাকাটা উইথ ইন্টারেস্ট। ফলে এই যে মাইনে ফেরত দেওয়ার বিষয়টি যখন আসবে, মানে আগামী সপ্তাহে মামলার শুনানি আছে, হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে হবে। দেখুন, আমি মনে করি যারা মাইনে ফেরত দেবেন বা দিতে হবে যাদের, তারা যে সকলে আম্বানি আদানির পরিবারের সন্তান না। এরাও গ্রামের গরিব বাড়ির ছেলে। এরাও বাপের 4 বিঘা জমি বিক্রি করে টাকা দিয়েছে। আমি বলছি, যাদেরকে টাকা দিয়েছেন, দেখুন আপনারা এটা ভাববেন না যে এরা আপনাকে কিন্তু প্রলুব্ধ করবে এই বলে, চিন্তা করিস না তোদেরকে অন্য চাকরিতে ঢুকিয়ে দেবো। পাক্কা ঢপবাজি। যে চাকরিতে ঢোকাবে সেই চাকরিটাও আপনার যাবে, আবার সেই টাকাটা ফেরত দিতে হবে। কারণ আপনারা দাগি হিসাবে চিহ্নিত। টেন্টের শব্দের অর্থ হচ্ছে দাগি। আপনি দাগি হিসেবে চিহ্নিত হয়ে আবার চাকরি পেতে পারেন? আপনাকে ঢপ মারছে, মাথায় টুপি পড়াচ্ছে আপনাকে। আপনি দাগি হিসাবে আর চাকরি পাবেন না। ফলে, এবং শুধু তাই না, আদালতের নির্দেশ দেখেছে নিশ্চিতভাবে আপনাদের প্রয়োজনে কাস্টাডিতে নিয়ে তদন্ত করতে পারে, সেটা পরের বিষয়। কিন্তু দাগি হিসাবে আপনি আবার চাকরি পাবেন? মাথায় টুপি পড়াচ্ছে আপনাকে।
কারণ আপনি যেখানেই চাকরি পাবেন আপনার পাশের বন্ধু জানতে পারবে, খবর দেবে, মামলা হবে, আবার আপনার চাকরি যাবে, টাকা ফেরত লাগবে। তার থেকে বরঞ্চ যে জমি বিক্রি করা টাকাটা দিয়েছিলেন ওটা আগে গেলে আগে পাবেন ভিত্তিতে আদায় করে নিন, কারণ ওটাই হচ্ছে মেন সম্বল আপনার বাপের জমি। 4 বিঘে জমি বিক্রি করে আপনি টাকা দিয়েছেন 20 লাখ 5 লাখ টাকা করে বিঘে। ওই 4 বিঘে জমি আপনার সম্বল, আপনার বাবার জমি। ওই টাকা আপনি যাকে দিয়েছেন তাকে সঙ্গে নিন, তার কাছে সবটা নেই, সে 10%, যারা 5 টপকায় আর কি, মানে ঠিক বুঝেছেন তো, তাদের কাছে সবটা আবার নেই, তাকে সঙ্গে নিন। একজন জেলে গেছে কিন্তু আরও সব আছে, তাদেরকে সঙ্গে নিয়ে যে ঘাটে জমা পড়েছে সেই ঘাটে পৌঁছে যান, দিয়ে বলুন টাকা দাও, টাকাটা নিয়ে আবার জমিটা কিনে নিন, আর মাইনের টাকাটাও এদের কাছ থেকে আদায় করুন। তোমার জন্য আমাকে মাইনের টাকা ফেরত দিতে হবে, আমি তো মাইনের খেয়ে নিয়েছি। তুমি যদি 2 নম্বরই না করতে হতো না, এরা অন্যান্য জায়গা থেকে গরু বালি অন্যান্য জায়গা থেকে এরা টাকা নিয়েছে, সেই টাকাটা পুরোটা নিয়ে নিন, মাইনের ফেরতের টাকাটা নিয়ে নিন, আর সঙ্গে ওই যে জমি বিক্রি করা টাকাটা দিয়েছিলেন সেই টাকাটা নিয়ে জমিটা কিনে ফেলুন। তাহলে দেখুন আপনার তো সারা জীবন চালাতে হবে, জমি বিক্রি করা টাকা কেন ইয়ে করবেন, ওদেরকে দেবেন কেন? আপনারা জমি বিক্রি করা টাকা ফেরত নিয়ে আবার জমি কিনে নিন। দাদা সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে শাসক দলের পক্ষ থেকে যখন প্যানেল ক্যান্সেল হয়েছিল তখন বলেছিল বামপন্থী আইনজীবীরা চাকরি খেয়েছে। এবার তো সুপ্রিম কোর্টও একেবারে বলছেন যে অযোগ্য প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গেছে এসএসসি, কোনো যুক্তি এর জন্য যথেষ্ট নয়, শুধুমাত্র কোনো মন্ত্রীরা চাইছেন তাদের প্রার্থীদের বাঁচাতে। দেখুন একটা কথা বলি, দেখুন চোর কোনোদিন নিজে বলবে আমি চুরি করেছি? পৃথিবীতে কোনো চোর পাবেন? আর এ তো বড় চোর, ঠিকই ভেবেছেন, ওই 14 তলার চোরটার কথা বলছি, ওই ঘাটের 14 তলার চোর, ঘাট থেকে আসে 14 তলায় বসে। আপনি যে চোরের কথা ভাবছেন ওই চোরই, যে অঙ্কিতার চাকরি দিয়েছিল, যে ইনসানের চাকরি দিয়েছিল, যে চোর আজকে মাইক ফুকেছে, ওই চোরের কথা বলছি। ওই হচ্ছে আসল দাগি, ওটার জন্য আজকে রাজ্যটার এই অবস্থা। আর সব কিছু খাবো, দিয়ে ঘপটি মেরে বসে থাকবো, দিয়ে বলবো আমি সাধু। এই যে এই গোটা রাজ্য জুড়ে এই টাকা উঠেছে কার জন্য? ওই চোরটার জন্য। ওই চোরটা শুধু ক্ষমতায় বসে থাকবে, আমি সব ছবি স্যাট ছবি আঁকি, আর ফেটা ভ্যাট বিক্রি হয়, আর ছবি আঁকে না। এখন আবার নতুন কথা শিখেছে, বই লিখে দিয়ে বিক্রি হয়, ওই বইয়ের ইনভেস্টিগেশন হবে, দাঁড়ান। ওই সরকারি ওই ইয়েগুলোকে, লাইব্রেরিকে ব্যবহার করে বই বিক্রি করা, কত টাকা তুমি বই বিক্রি করো আর কত টাকা তোমার খরচ হয়, কি কার কোন মাধ্যম দিয়ে ক্ষমতাকে ব্যবহার করে বই বিক্রি করা। আগে স্যাট ছবি আঁকতো আর ফটাফ্যাট সুদীপ্তরা কিনতো, আর এখন ফটাফ্যাট বই বিক্রি হচ্ছে। এক ধান্দাবাজি, ছবি আঁকাটাও এক ধান্দাবাজি ছিল, ওটা তোলাবাজি ছিল, এটা ঘোর পথে তোলাবাজি। সব লাইব্রেরিকে বলেছে ওর বই কে পড়ে। বিভিন্ন স্কুলেও তার বই রাখতে হবে, বিভিন্ন স্কুলের লাইব্রেরিতে। আমি বলছি দয়া করে ছেলে মেয়েদের এ পড়াবেন না। এ কি পাগল তৈরি হবে নাকি ছেলে মেয়েরা আগামী প্রজন্ম? দাদা আজকে একেবারে সভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে কেউ ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলেন, তারাই নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়। আমি দুঃখিত যে জয়েন্টের ফল প্রকাশ হতে একটু দেরি হয়েছে, এর জন্য আমাদের দোষ নেই, ওরা কোর্টে কেস করেছে বলে জয়েন্টের ফল প্রকাশ হতে দেরি হয়েছে। কেন মামলা করছেন আপনারা? চাকরি চুরির জন্য কে দায়ী? আপনাকে জিজ্ঞাসা করছি, চাকরি চুরির জন্য কে দায়ী? দর্শকদের জিজ্ঞাসা করছি। আপনি হাসছেন। চাকরি চুরির জন্য কে দায়ী গোটা কমেন্ট বক্সে লিখবেন আপনারা, গোটা রাজ্য জানে। যে অঙ্কিতার চাকরি দিয়েছিল সেই দায়ী, যে ইনসানের চাকরি দিয়েছিল সেই দায়ী, যে সব কিছু দেখেও চুপচাপ বসেছিল সে দায়ী, যে অঙ্কিতার বাবা লোকসভা ভোটে হেরে গেছিল যখন ওই আন্দোলন করছিল ইনসানরা,
পরবর্তী সেই ইনসানকে চাকরি দিয়েছিল। তারপরে তার বাবা অঙ্কিতার বাবা পরেশ অধিকারীকে শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বানিয়েছিল, সে দায়ী। যে পার্থ চ্যাটার্জিকে পার্টির নাম্বার 2 রাজ্য প্রশাসনের নাম্বার 2 বানিয়েছিল, সে দায়ী। কে দায়ী হলো? সেই 14 তলা, যে এই সমস্ত দুর্নীতিটার স্ক্রিপ্টটা রচনা করেছিল। ও প্রতিবার টাকা তোলার নতুন নতুন ধান্দাবাজি করে, ছবি আঁকার মাধ্যমে তোলাবাজি, বই বিক্রি করে তোলাবাজি, চাকরি চুরি বিক্রি করে তোলাবাজি, সব কিছু একটাই মস্তিষ্ক, একজন দায়ী, অন অ্যান্ড অনলি সেই 14 তলা। ঠিক ভাবছ? যাকে ভাবছ। কিন্তু দ্বাদশ শ্রেণীর যে ফল প্রকাশের পর ভর্তি প্রক্রিয়া বন্ধ, ওটাও একই কারণ। দেখবেন ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মালিকগুলোকে নিয়ে যায়, কিন্তু তারা নাকি সুপ্রিম কোর্টে কোট আন কোট মালিক জানিয়ে 1 ঘন্টার মধ্যে সরকারি কাজ চালু করেছে। অভিষেক এখনো ভর্তি হয়নি কেন? এখনো কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়নি কেন? ডিলে করালো কিসের জন্য? যাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্ট সাপ্লাই হয়। এরা স্টুডেন্ট সাপ্লাইয়ের এজেন্ট হয়ে গেছে। বেসিক্যালি স্টুডেন্ট সাপ্লাই করছে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা করে দিয়ে ভর্তি হতে হচ্ছে। কেন? সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি কলেজগুলোতে ভর্তি হলে কম টাকা খরচা হবে। এরা বেসিক্যালি ওটা চান না। যার দেখুন, যার বাবার টাকা আছে সে ভর্তি হবে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যার টাকা নেই তাকেও তো বাধ্য হতে হচ্ছে জমি বিক্রি করে। এদের জমিগুলোর উপর খুব লোভ। গ্রাম অঞ্চলের ছেলে মেয়েদের যে ভর্তি হতে গেলেও জমি বিক্রি করে পড়তে হবে কোনো কোর্সে, আবার চাকরি নিতে গেলেও জমি বিক্রি করে এদেরকে টাকা দিতে হবে। দাদা, সুপ্রিম কোর্টের কাজ কি এখন নিয়োগে নজর রাখা? দুর্ভাগ্য, দুর্নীতি, মানে এদের এতটা দুর্নীতি করেছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে, প্রতিদিন এত কিছু হচ্ছে, তারপরে এদের লজ্জা নেই। নির্লজ্জ বোঝেন তো? দোকান কাটা বোঝেন তো? এ দোকান কাটার থেকেও খারাপ। এ কান নাক কিচ্ছু নেই। দুর্ভাগ্য, এরকম একটা রাজ্যের এরকম একটি প্রশাসন চলছে যারা মিনিমাম নীতি নৈতিকতা নেই। ছেড়ে দিন নীতি নৈতিকতা, আপনি মেধার ভিত্তিতে ছেলেমেয়েরা চাকরি পাবে, সেই চাকরি চুরি করতে হবে? ওটা বাঙালি জাতিকে শেষ করেছে এই সরকার। বর্তমানে এই যারা ক্ষমতায় আছে এরা গোটা বাঙালি জাতিকে শেষ করেছে। বাঙালি কোনোদিন এদেরকে ক্ষমা করবে না। দাদা, একেবারেই শেষ প্রশ্ন। শিক্ষা ব্যবস্থায় যেখানে নিয়োগ নেই, শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়েছে, সেই জায়গায় মুখ্যমন্ত্রী বলছেন যে শিক্ষা পরিকাঠামো হতে নাকি 69,000 কোটি টাকা খরচা করেছেন তিনি। কত টাকা নিয়ে মানে খরচা হয়েছে ওরা একটা শ্বেতপত্র প্রকাশ করতে বলুন। কোথায় খরচা হয়েছে, কিভাবে খরচা হয়েছে? ওনার আমলে, মানে উনি যখন থেকে ক্ষমতায় এসে তারপর থেকে এখনো পর্যন্ত সর্বমোট কত টাকা ব্যয় হয়েছে বিভিন্ন প্রকল্পে, বিভিন্ন খাতে, এবং কিভাবে ব্যয় হয়েছে, এর একটা শ্বেতপত্র প্রকাশ করতে বলুন। জনগণ দেখবে এই হেডে এই হেডে এই হেডে, ওনাকে বলবেন ওটা কোনো একটা ওয়েবসাইটে, বলবেন এই ওয়েবসাইটে আছে, ওই ওয়েবসাইটে উনি হচ্ছে কমপ্লিট একটা চার্ট বানিয়ে ফেলুন। জনগণ দেখুক আপনার আমলে কী কী দুর্নীতি হয়েছে, কোথায় কোথায় কোন জায়গায় টাকাগুলো খরচা করেছে।